জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতকে অনুকম্পায় আমরা ভগবানের কথামৃত আস্বাদন করার মহাসৌভাগ্য লাভ করেছি। আমরা কথা প্রসঙ্গে ধ্যান যোগ ৪৪তম শ্লোক আলোচনা করেছিলাম আগের দিন। ৪৪তম শ্লোকে ভগবান গৃহস্থ শ্রীসম্পন্ন গৃহে জন্ম যোগভ্রষ্ট ব্যক্তির বর্ণনা করলেন কেমন হয়। আজকে যে শ্লোকটি আলোচনা করবো ৪৫তম শ্লোক, এই শ্লোকে ভগবান অর্জুনকে উপদেশ করছেন যে যারা এই প্রকারে জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে তাদের গতি কি হয়, তারা তো আবার ভ্রষ্ট হতে পারেন, হয় কি বা কিভাবে হতে পারে, সেই প্রসঙ্গ আমরা আজকে জানব। চলুন আমরা প্রথমে শ্লোকটি শুনে নিই, তারপরে আমরা এই শ্লোকে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। ভগবান ৪৫তম শ্লোকে উপদেশ করেছেন অর্জুনকে যে প্রযত্নাদ যতমানস্তু যোগী সংশুদ্ধ্যা কিলমিষাঃ অনেকা জন্ম সংসিদ্ধস্ততো ইয়াতি পরমা পরাঙ্গতিম। বলছেন যে যোগী মানে অধ্যাবসায় সহকারে অভ্যাস করেন এবং যার সমস্ত পাপ নষ্ট হয়েছে, অর্থাৎ আমি নাম করছি বা নামের অভ্যাস করছি, রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধা 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 রাধা, সিয়া রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, শিব শিব, প্রণব প্রণব, প্রণব মানে ওমকার। তো যে যেরকম জপ করেন, করতে 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 এক এক নামে কয়েক কয়েক জন্মের পাপ নষ্ট হয়। এই প্রকারে অনন্ত জন্মে অনন্ত কোটি, কারণ এখনো পর্যন্ত সৃষ্টির ডেট কোনো গ্রন্থে দেওয়া নেই। তার মানে এই খেলা চলছে অনন্তকালের, তার মানে আমরাও অনন্তকালের, কারণ আমরা নিত্য, আমরা সনাতন ভগবানের অংশ। সেই ভগবানের অংশ নিত্য খেলে চলেছি, মায়ায় পড়েছি, কত নরক যন্ত্রণা, কত পৃথিবীর ভোগ, স্বর্গের সুখ, আবার পৃথিবীর যন্ত্রণা, আবার নরকের যন্ত্রণা, এই প্রকারে ক্রমাগত ঘুরতে 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 চলেছে। এইবার করুণাপূর্বক ভগবান হঠাৎ করে আমাদেরকে মনুষ্য জন্ম দিয়েছেন, তাও কি এমন জায়গায় দিয়েছেন যে যেখানে ভগবানের নাম শুনতে পাচ্ছি। এমন অনেক স্থান আছে যেখানে রামকৃষ্ণ হরি কি সেটা শোনা যায় না। তো ভগবান বলছেন এখানে যে যিনি এই প্রকারে অধ্যাবসায় অর্থাৎ অভ্যাস যোগযুক্তেনা চেতসা নান্যগামিনাম, এই স্থিতিতে অভ্যাসের দ্বারা চিত্ত বৃত্তিকে মুরারি পাদার্পিতে অর্পিত হয়ে যায়, মুরারি পাদে অর্পিত হয়ে যায় শ্রীপাদে, তখন কি হয় না চিত্তবৃত্তির আর অন্যদিকে আর বিস্ফোটন হয় না, বা অন্যদিকে ভ্রমাত্মক বুদ্ধিতে যায় না, অন্যদিকে বিচলিত হয় না। তখন সেই চিত্ত স্থির ধীর হয়ে কেবলমাত্র পরমাত্মা চিন্তনেই থাকে। ভগবান বলছেন যিনি এই প্রকার করেছেন তার ফলে কি হয়েছে, প্রচুর নাম করে অভ্যাসের দ্বারা সাধন করতে করতে নাম জপের দ্বারা সমস্ত পাপ যখন দূরীভূত হয়ে গেছে, তখন কি হয়েছে, এবং আরও কথা বলছেন যে যিনি বহু জন্মের সাধন দ্বারা বহু জন্মের ফলে সিদ্ধ, তিনি কি করেন, পরম পদ প্রাপ্তি করেন বা পরম গতি লাভ করেন। সেই পরম গতি মোক্ষ পদ, পরম গতি ভগবত প্রাপ্তি, পরম গতি সর্বোচ্চ প্রাপ্তি হয় প্রেম প্রাপ্তি। প্রেম প্রাপ্তিগণ যারা প্রেমের উপাসনা করেন, প্রেম মার্গের উপাসক, তারা কিন্তু মোক্ষ পদকেও সামান্যই মনে করেন, কারণ মোক্ষ সুখকেও তারা সামান্যই মনে করেন। প্রেমের এত প্রেমে সেবা, সেবা সর্বশ্রেষ্ঠ। আমাদেরকে যদি ভগবান এই দেহের দ্বারাই বৈষ্ণব ভগবান গুরু সেবা প্রদান করেন, তাহা অনন্ত ফলপ্রদায়ক এবং অনন্ত লাভদায়ক, ইহা সত্য, ইহাই একমাত্র সত্য। তাই সবাই সেবা পায় না বা সেবা পেলেও করতে পারে না। গুরু কৃপা জনই একমাত্র সেবাতে সিদ্ধ হন, গুরু কৃপা জনই একমাত্র সেবাতে তৃপ্ত হন, সেবাতে আনন্দ লাভ করেন, কারণ এই সেবাই আসল। সেবাতে হৃদয় আনন্দ স্ফুরিত হয়, অর্থাৎ ভগবান প্রকাশিত হন, হৃদয় নির্মল হয়, হৃদয়ও নির্মল হলো যা, সেই ভগবানের চিন্তন। তবে সাবধান অপরাধ না হয়ে যায়, অপরাধ বাঁচিয়ে সেবা। তাই সেবা অত্যন্ত ফলপ্রদ, সেবার দ্বারা সমস্ত কিছু প্রাপ্তি হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণব ভগবানের সেবার দ্বারা। তাই আমরা নিরন্তর ভগবত পার্শ্বদ ভগবানের ভক্ত প্রত্যেক জীবকে ভগবত স্বরূপ যাহা সত্য সেবা করি, নিরন্তর তার নাম করি, নিশ্চিত আমাদের ভগবান সেই পরম পদ
অখণ্ড আনন্দ, এইটুকু ছোট ছোট আনন্দ, দুঃখ সুখ নয়, নরক পৃথিবী স্বর্গ এরকম নয়, পরম সচ্চিদানন্দ স্বরূপ সেই স্থিতি প্রাপ্তি করেন। সেই জন্য আমরা নাম করি। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে করতে পারেন। তো তখন ভগবানের কৃপায়, আমার প্রাণারাধ্য ভগবান শ্রী সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর কৃপায় আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।